ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো রাহুর সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। তো রাহু নিয়ে প্রথমে দু চার কথা বলি। কি করে বুঝবেন যে আপনার জীবনে রাহুর সমস্যা আছে বা রাহু আপনার জন্মছকে পীড়িত? কিছু কিছু লক্ষণ বলছি, যেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে রাহুর কিছু সমস্যা রয়েছে। যেমন আপনাদের বাড়িতে যদি কোনো সদস্য থাকে, দেখছেন যে তারা দিনের পর দিন অসুস্থ হয়ে আছে, কিছুতেই রোগ ভালো হচ্ছে না, এরকম যদি হয় তাহলে বুঝবেন রাহুর সমস্যা আছে। দ্বিতীয়ত, আপনার বাড়িতে কোনো বাচ্চা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, কিছুতেই পড়াশোনা করতে চাইছে না, তাহলেও দেখবেন যে বাস্তুতে কোনো রাহুর সমস্যা আছে। এবং অনেকেই দেখবেন যে বারবার বিবাহের যোগাযোগ হয়েও বিবাহ হচ্ছে না, কেটে যাচ্ছে, তাদেরও জীবনে রাহুর কিছু সমস্যা লেগেই আছে। এবং অনেকের দেখবেন কর্মজীবনে বারবার কর্ম পরিবর্তন করছেন, কিছুতেই স্টেবল হচ্ছে না, আজ এই জায়গায় কাল অন্য জায়গায়, কোনো ভালো কর্ম আপনারা পাচ্ছেন না বা নতুন কোনো কাজের যোগাযোগ হচ্ছে না, তাদেরও দেখবেন রাহুর সমস্যা আছে। এবং অনেক সময় দেখবেন বাড়িতে নানা রকম ঝামেলা, অশান্তি, জায়গা জমি নিয়ে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, তাহলে জানবেন নিশ্চয়ই আপনাদের জন্মছকে রাহু পীড়িত এবং রাহুর সমস্যা আছে। তো এই সমস্ত সমস্যা দূর করার জন্য আপনারা কি কি করবেন তার কিছু উপায় আমি আপনাদেরকে বলে দেব, তা সেগুলো আপনারা মন দিয়ে শুনুন। প্রথম যেটি বলবো সেটি হলো, শনিবার দিন কোনো দুঃস্থ মানুষ বা গরিব মানুষ বা কোনো প্রতিবন্ধীকে কালো বা অ্যাশ কালারের কোনো বস্ত্র দান করুন। দ্বিতীয়ত কি করবেন, একটি রূপোর হাতি কিনবেন, আপনার সাধ্য মতো একটি রূপোর হাতি কিনে আপনার ঘরেতে রাখবেন। আর কি করবেন, কোনো গরিব মানুষের মেয়ের বিবাহতে কিছু আপনার সাধ্য মতো আপনি দান করতে পারেন। কোনো ব্রাহ্মণ বা গুরু জাতীয় মানুষকে আপনারা বাদামি রঙের বস্ত্র দান করতে পারেন। আর কি করবেন, প্রত্যেক দিন সন্ধ্যের সময় চন্দনের ধূপ জ্বালান। আর কি করবেন, আপনারা কালো কুকুর বা অ্যাশ কালারের কুকুরকে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ান। এইগুলো আপনারা করে দেখুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে যদি রাহুর সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। ধন্যবাদ।